দেখো পালং পনির পরাঠা, সেই জন্য তো পনির দিতেই হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার ফুলছে। এই দেখুন যা টেস্টি হয়েছে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, এই যে সন্ধে দিচ্ছি। সারা ঘরে তো আমি কর্পূর দেখাই। এখন ঘড়িতে সন্ধে 6টা। চিঙ্কি উপরে শুয়ে রয়েছে, বাবু উপরে বসে পড়াশোনা করছে। তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নিয়ে তারপর চিঙ্কিকে খাইয়ে দেবো। দেখো এই যে সন্ধ্যা দিয়ে এলাম, সন্ধ্যা দিয়ে এসে চিঙ্কিকে খাইয়ে দিলাম। চিঙ্কির খাওয়া হয়ে গেছে, চিঙ্কি এবার শুয়ে রয়েছে। আর আজকে না দুপুরের দিকে সেরকম কিছুই রান্না বান্না করিনি, জানেন। ছোলার ডাল করেছি, ছোলার ডালটা একটু বেশি করেই করে রেখেছি রাতের জন্য। আর আলু মাখা করেছিলাম, ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখা করেছিলাম। আর পাঁপড় ভেজেছিলাম, ব্যাস এই আজকে রান্না করেছিলাম। আর রাতের দিকে একটা নতুন পরোটা করার ইচ্ছা আছে, তো দেখি যাই এবার নিচে প্রস্তুতি নিই। ওই এখন ঘড়িতে 7টার মতন বাজে, তো প্রস্তুতি নিয়ে রাখি। ওই 9টার দিকে করতে কোনো ঝামেলা নেই, ফটাফট হয়ে যাবে। তাহলে যাই আমি নিচে, ওগুলো রেডি করে রাখি সব কিছু, আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। চলুন তাহলে নিচে যাই। চিঙ্কি শুয়ে থাকো, ঘুমা করো। বাবু পড়ছিস? গালে হাত দিয়ে পড়ে না, জোরে জোরে পড়ো বলি, জানেন, জোরে জোরে পড়, আস্তে আস্তে পড়বে। চলুন যাই তাহলে নিচে এসে প্রথমে চা করলাম। বন্ধুরা, শীতকালে রাতের দিকে একটু চা না খেলে হয় না। এই যে চা নিয়ে নিয়েছি। আর গরমকালে ওই একবারই চা খাই, তবে শীতকালে দুবার চা একদম মাস্ট। চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর রান্না বান্না শুরু করব। এই যে বন্ধুরা, এখন ঘড়িতে 9টা বাজে, আমি লেগে পড়েছি আমার কাজে। এই যে আমি আজকে বানাবো পালং পনির পরাঠা। সেই জন্য দেখুন আমি একটু কড়াইতে জল নিয়েছি, একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আর এইখানে পালং শাকটাকে ধুয়ে ভালো মতন রেখেছি। এই পালং শাকটা এবার এই জলের মধ্যে দিয়ে নেব। ওই 1 থেকে 2 মিনিটের মতন একদম ঘড়ি ধরে আমি একটু পালং শাকটাকে ভাপিয়ে নেব। এই শাকটা আমার দেখুন বয়েল হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিলাম। এবার শাকগুলো তুলে নেবো এর মধ্যে। এই বাটিটার মধ্যে শাকগুলো তুলে নেব। শীতকালটা বলুন অনেক রকমের ভালো মন্দ খাওয়ার সময়। আর গরমকালে কোথা থেকে করব, পাওয়াই যায় না ফ্রেশ সবজি। আর শীতকালে কত রকমের কত ভালো সবজি পাওয়া যায় বলুন, এখনই তো এগুলো খাওয়ার সময়। এবার আমি শাকটার কালারটা ধরে রাখার জন্য এই যে ঠান্ডা জল নিয়ে নেব। এখন তো শীতকাল, আপনাদের ফ্রিজে যদি ঠান্ডা জল না থাকে, আমি রাখি, জানেন তো, 2 বোতল করে রাখি, কখন প্রয়োজন লাগে। আপনাদের যদি ফ্রিজে ঠান্ডা জল এই সময় না থাকে তো কোনো ব্যাপার না, এমনি এখন ফিল্টারের জলও ঠান্ডাই এই ঠান্ডাতে। তাই এইভাবে শাকটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো ঠান্ডা জলে। তাহলে কালারটা কি হবে, কালারটা একদম যেরকম পালং শাকের কালার সবুজ, সেই রকমই কালারটা থাকবে। এই দেখুন বন্ধুরা, আমি শাকের মধ্যে যে ঠান্ডা জল দিয়েছি, ঠান্ডা জলটা আমি একদম ড্রেন করে নিয়েছি। কালারটা দেখুন একদম সবুজই আছে। এবার এই শাকটা এই মিক্সিং জারে আমি নিয়ে নেব, পুরোটাই নিয়ে নেব। বেশি থাকলেও তো অসুবিধা নেই, বেশি থাকলে পরে আবার করে দেওয়া যাবে। আর এর মধ্যে দেব পালং পনির পরাঠা, সেই জন্য তো পনির দিতেই হবে। এই যে পনির নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি, দেখুন কয়েক টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা, এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে পনিরগুলো দিয়ে দিই। আর আমার ছেলে তো খুব খুশি, কারণ পনির তো ওর একদম খুব প্রিয় একটা খাবার। পনির দিয়ে করবে, হ্যাঁ পনির দিয়ে করব।
এই আদা রসুন লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো। সব একসাথে দিয়ে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। পনির দিয়েছি তো সেই জন্য সবুজ রংটা একটু এরকম হয়ে গেছে। দেখুন পনির দেওয়া আছে তো। তাহলে চলুন এবার এইটা দিয়ে আটাটা মেখে নিই। এই যে বন্ধুরা, আমি একটা বড় গামলাতে আটা নিয়ে নিয়েছি। এবার আটার মধ্যে আমি একটু লবণ দেব, আর দেব অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলাম, আর দেব একটু তেল ময়াম দেওয়ার জন্য। অল্প একটুই দেব, অল্পই দিলাম তেলটা। আর এটা সুস্বাদু তো বটেই, খুবই সুস্বাদু একটা খাবার, সাথে সাথে কিন্তু খুব হেলদি, খুবই হেলদি। পালং শাকও হেলদি, পনিরও হেলদি, সব কিছুই। আর আটা দিয়ে করছি, ময়দা তো খাই না আমরা। এবার আমি এর মধ্যে একটু জল দেব না, এই যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে আমি আটাটা মেখে নেব। অল্প অল্প করে দেব, এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মেখে নেব। আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। পালং শাকের পরোটা তো কম বেশি আপনারা সবাই জানেন প্রত্যেকে। এর মধ্যে পরোটাটা করার সময় একটু পনির দিয়ে দেবেন, স্বাদ কিন্তু ডবল বেড়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার আটাটা খুব সুন্দর মতন মাখা হয়ে গেছে। এই যে খুব সুন্দর মতন মাখা হয়ে গেছে। এইভাবে আটাটাকে মাখতে হবে। তাহলে চলুন আটাটা আমি আধ ঘন্টা মেখে রাখি, একটু পরে আধ ঘন্টা পর আসছি আবার। এই যে বন্ধুরা, উপরে গেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এই যে আটাটা খুব সুন্দর মতন মাখা হয়েছে, একদম আমার রেডি। এবার চলুন লেচিগুলো কেটে নিই। ভীষণই টেস্টি আর হেলদি একটা রেসিপি, পালং পনির পরাঠা। সকালে ছোলার ডাল করেছিলাম কাজু দিয়ে, ওই ছোলার ডাল আছে, ওই ছোলার ডাল দিয়েই খাওয়া হবে। দেখুন বন্ধুরা, আমার লেচিগুলো কাটা হয়ে গেছে পরোটা করার জন্য। এবার আমি একটু আটা মাখিয়ে নিই, আটা মাখিয়ে এগুলো বেলে নিই। ঘরের ভেতরে জানেন তো অত ঠান্ডা লাগছে না, সেই জন্য গায়ে কিছু গরম জামা কাপড় দিয়ে নিই। ঘরের দরজা জানলা সব তো বন্ধ। যে দেখুন আমার একটা বেলা হয়ে গেল। এই যে আরেকটা বেলে নিই। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানেন। এই আটাটা মেখেছি না, এর মধ্যে অনেক কিছু পড়েছে, আদা রসুন লঙ্কা পনির, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর খেতেও টেস্টি হবে। এই যে চারটে পরোটা আমি বেলে নিয়েছি, গোল ভাবে বেলেছি দেখুন। এই চারটে আগে ভেজে নেব। আমি এই পরোটা দুটো দিকই ভালো মতন করে সেঁকে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে পরোটাটা। এই যে ভালো মতন করে দুটো দিক আমি সেঁকে নিচ্ছি। আর আজকে এই পরোটাটা আমি সাদা তেল দিয়েই ভাজবো, আজকে ঘি দিয়ে ভাজবো না। এবার একটু তেল দিয়ে দেবো, অল্প তেল দেবো একদম। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার ফুলছে। এই দেখুন বন্ধুরা, আমার সব পরোটাগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, হেভি হয়েছে খেতে পরোটাগুলো।
এবার যাই তাহলে উপরে, চিংকিকে শুয়ে দিই। ওই এখন 9:45 মতন বাজে, ওকে ছাদে নিয়ে যাই, উপরের কাজটা করে তারপর নিচে এসে খাবারটা বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, খাবারটা নিয়ে চলে এলাম। এই যে পরোটা, আপনাদের ছিঁড়ে দেখাই, এই দেখুন যা টেস্টি হয়েছে না, ইয়াম্মি হয়েছে। আর এই যে ছোলার ডাল, আর এই যে 2টো রসগোল্লা, একটু খেয়ে বলি আপনাদের। ফাটাফাটি, দারুণ হয়েছে, দারুণ। আদা রসুনের ফ্লেভারটা এত সুন্দর লাগছে না বন্ধুরা, এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, পনির দিয়ে, আদা রসুন লঙ্কা সব দিয়ে, দুর্দান্ত, ব্যাপক হয়েছে খেতে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।